দাদার কুলে আবিদ। দাদাকে বলছো কেমন আছো? তো এই যে কথাবার্তা শেষ, এখন সবাই খাবার দাবার খাচ্ছে। তো এই যে মানুষ নাস্তা আসতেছে। আসসালামু আলাইকুম। এখন বউ শাশুড়ি মিলে পিঠা বানাতে চুলার পরে চলে এসেছি। তো এই যে আমার শাশুড়ি আগে এগুলা করে রেখে দিয়েছিল। তো এই যে মাংস পিঠা বানাবো কালকের জন্য। যে বড় পাতিলে কোরবানির মাংস রান্না করে রাখতেছি, সবাই আসবে, সবাই রুটি দিয়ে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আমরা আজকে বাসা থেকে বের হয়ে তো কোথায় আসছি বলেন? হ্যাঁ, এই যে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো এই যে রাস্তায় বাসার সামনে, তো আমরা এই যে একটু একটু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, তো বৃষ্টির মধ্যেই আমরা চলে এসেছি। তো হুট করে চলে আসলাম, বাসায় মেহমান আসবে, তো আমরাও আসলাম। কিছু মেহমান বাসায় আছে, তো আরও আসবে, তো ওই যে আমরাও চলে আসলাম। তো বাড়ির বউ, তো আমি যদি না আসি তাহলে কেমন হয়? তো শ্বশুর শাশুড়ি বললো, তো এই যে আবিদকে নিয়ে চলে এসেছি। তো আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়েছে, তো বাড়িতে মেহমান আসছে, আরও আসবে, আসো। তো আমি বাড়ির বউ, ওনাদের কথা ফেলতে পারি নাই, তো ছেলেকে নিয়ে যে চলে আসলাম। তো আজকে একটু সারাদিন একটু একটু বৃষ্টি, যে বৃষ্টির মধ্যে দেখেন সব কিছু ভেজা, একটু একটু যে পড়তেছে। আমরা চলে আসলাম। আবিদ, কেমন লাগতেছে? তোমার তো ভালো লাগবেই। তো কোথায় আসছো? তো ওই যে আমার এক শাশুড়ি হয় সম্পর্কে আসছে, সালাম দাও। আবিদের দাদু হয়। আসেন ভিতর, বাসায় আসেন। দাদুকে আসতে বলো, যাও। তো বৃষ্টি হয়েছে, একটু কাদা। ওই যে আবিদ দাদা ভাই আর দাদুর জন্য আম নিয়ে আসছে, নিয়ে যাচ্ছি। নিতে পারবো না বাবা, দেও আমাকে। তাই যে বাড়িতে চলে এসেছি। ওই যে বাড়িতে মেহমান অলরেডি চলে এসে। কেমন আছেন ফুপম্মা? তো ওই যে দাদুর সাথে দেখা করতেছে। ওই যে দাদার কুলে আবিদ। দাদাকে বলছো কেমন আছো? ওই যে বাড়িতে অনেক মেহমান আসছে, আরও আসবে। ওই যে আমার ভাসুর, ফুপু শাশুড়ি, ওনার ছেলে মেয়ে, সবাই আসছে। আর এই যে দেখবে আবিদকে আর দাদু খাইতে দিয়ে গেছে, তো ওকে যে খাওয়াবো। এখন ওর এক লোক মুখে দেওয়া হয় নাই। আবিদ, এখানে বসো বলছি, বসে খেতে হয়, বসো। সব মেহমান আসছে, বাড়ি ঘরে এলোমেলোই হয়ে আছে। না, বিসমিল্লাহ, তাড়াতাড়ি খাবা, কাজ আছে, রান্না করতে হবো, বুঝতে পারছো? তো এই জাবেদকে ভাত খাওয়াচ্ছি। কেমন হয়েছে? তাড়াতাড়ি খাও বাবা, রান্না করতে হবে তাড়াতাড়ি। ভালো আছি। কি খবর? আচ্ছা, কি খবর বালাত, কেমন আছো? তো এই যে আমার ননাসের ছেলে আসছে, এই যে একজন ছোট ছেলে। তো এই যে আমার ননাস আসতেছে। আসসালামু আলাইকুম। খেতে দিয়েছি, খাচ্ছে। আর এই পাশে এখন ওই যে আত্মীয় স্বজনের কথাবার্তা শেষ হয়নি। পোলা পানি ওই যে বাহিরে খেলতেছে। ওই যে সব ভাই বোন এক জায়গায় হয়েছে, চাচাতো ভাই, ফুপাতো ভাই, চাচাতো বোন, সব এক জায়গায়। আরও আছে পোলাপান। তো এই যে কথাবার্তা শেষ, এখন সবাই খাবার দাবার খাচ্ছে। এই যে গরুর মাংস রান্না করেছি, শাক,
মাছ, পাবদা মাছ। তো এই যে সবাই খাচ্ছে, তো কেউ খাচ্ছে, কেউ বসে আছে। তো এই যে দিক দিয়ে তো এই যে সবার খাবার দাবার শেষ। এই যে খাবার দাবার শেষ করে কথা বলছে, তো বিছানার উপরে খাচ্ছে। অনেকে চলে যাচ্ছে, তো ওই যে অনেকে চলে যাচ্ছে, চাচি শাশুড়িদের সাথে দেখা করতে যাচ্ছে। আর এই যে পোলাপান, এই তোমরা কি করতেছো এখানে? যাও, বাইরে যাও। তো এই যে দেখেন আমার ননাসের ছোট ছেলে, আমি খাইয়ে দিতে চেয়েছি, এখানে যে রাগ করেছে, খাবে না, রাগ করে বসে আছে। ওই যে দেখেন কান্নাকাটি করতেছে, দেখেন কোথায় যাইতেছে, খাটের নিচে। খাটের নিচে কেন? এদিকে আসো। তো আমি খাইয়ে দিতে চেয়েছি এই কারণে আর কি, ও খাবেই না এখন, ও হাত দিয়েই খাবে। আমি বুঝি না, এই যে রাগ করে বসে আছে। তো এই যে দেখেন আমরা এখন বউ শাশুড়ি মিলে পিঠা বানাতে চুলার পরে চলে এসেছি। তো এই যে আমার শাশুড়ি আগে এগুলা করে রেখে দিয়েছিল। তো এই যে মাংস পিঠা বানাবো। তো এই যে মেহমান আসছে, অনেকগুলা পিঠা বানাতে হবে। তো এই যে আমার শাশুড়ি রুটি বানিয়ে দিচ্ছে, আর আমি ভরে এই যে ভাজবো, চুলায় জাল ধরিয়ে দিয়েছি। আর সবাই ঘরে পোলাপানরা খেলতেছে। এই যে দেখেন পিঠা আমরা বানাইতেছি আর ভাজতেছি। এই যে কতগুলো ভাজি হয়ে গেছে, আমার শাশুড়ি রুটি বানিয়ে দিচ্ছে। তো এই যে দেখেন রাতে আমরা পিঠা বানালাম। তো এই যে আমার শ্বশুর, ভাগিনার, আমার ছেলে সবাই মিলে বসে খাচ্ছে। তো পিঠা কেমন হয়েছে তোমরা বলো? মজা? এদিকে তাকাই বলো, ওয়াসি কেমন হয়েছে? ভালো লাগছে? তো আম্মুর পিঠা মজা না আমার পিঠা মজা? তো আম্মুর পিঠা মজা, মামির পিঠা মজা না? বলো, এদিকে তাকাও ওয়াসি, মজা হয় নাই? না, জোর করে বলার দরকার নেই, মনের কথাই বলুক। মজা হয় নাই? বালাত মজা হয়েছে? তো বালাদের কাছে মজা লাগছে, আমার ছেলের কাছে মজা লাগছে, আমার শ্বশুরের কাছে মজা লাগছে, ওয়াসির কাছে মজা লাগে নাই। মজা না লাগুক, তুমি খাও, সমস্যা নেই। খাওয়ার সময় তো ফোন দেখা ঠিক না আবিদ। তো এই যে দাদা, নানা, নাতিরা মিলে পিঠা খাচ্ছে। তো এই যে দেখেন এখন কালকের জন্য যে বড় পাতিলে কোরবানির মাংস রান্না করে রাখতেছি, সবাই আসবে, সবাই রুটি দিয়ে খাবে। এই যে আমার কুকুর শাশুড়ি ওরা পিঠা খাচ্ছে এখানে চুলার পরে বসে বসে। এটা আমার এক যা লাগে। তো এই দেখেন অনেকগুলা বড় পাতিলে রান্না করতেছি।